বাঙালির পুজো পার্বণ বলুন, ছোট ছোট গেট টুগেদার বলুন, আর বাঙালির বড় কোনো অনুষ্ঠান বাড়ি বলুন বা বাঙালির হেসেলের কথাই বলুন না কেন, এই সুন্দর মিষ্টত্ব স্বাদের বাসন্তী কালারের আর সুমধুর ঘিয়ের গন্ধে ভরা বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন বা মাটন কষার স্বাদ কে না নিয়েছেন। তবে অনেকে বাড়িতে বানাতে গেলে এরকম ঝরঝরে হয় না, আর এরকম কালারও আসে না। এসব সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আর কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে আর সুস্বাদু বাসন্তী পোলাও বানানো যায়, আজকে আমি এই ফুল রেসিপির সঙ্গে ছোট ছোট টিপস আর ট্রিক্স দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্বাগতম দেবস ফ্লেভার জাংশনে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন। চলুন মেন রেসিপিতে যাওয়া যাক। বাসন্তী পোলাওয়ের জন্য যে মেন উপকরণটা লাগে সেটা হলো গোবিন্দভোগের চাল। আমি এখানে 2 কাপ ভালো কোয়ালিটির গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে একটা টিপস, রাইসটা ঝরঝরে হবে না দলা দলা হবে সেটা ডিপেন্ড করে জল আর রাইসের মেজারমেন্টের উপরে, আর সঙ্গে চালের কোয়ালিটির উপরে। তবে চালটা অবশ্যই পুরনো নেবেন, তাতে রিস্ক ফ্যাক্টরটা অনেক কম থাকে। আপনি যে কাপ দিয়ে চালটা নেবেন সেই একই কাপ দিয়ে জলের মেজারমেন্টটা করতে হবে। 2 কাপ চালের সঙ্গে জলের রেশিওটা কত নিতে হবে সেটা জল দেওয়ার সময় বলে দিচ্ছি। চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে। ধোয়ার প্রসেসটা অবশ্যই 3 থেকে 4 বার করবেন। এবার একটা বড় স্ট্রেনারের মধ্যে ভিজা চালের অতিরিক্ত জলটা ঝরিয়ে নিন। চালগুলোকে চারদিকে এইভাবে ছড়িয়ে দিন যাতে চাল খুব সহজেই শুকাতে পারে। আধা ঘন্টা ফ্যানের নিচে দিলেই চালগুলো একদম শুকিয়ে যাবে। ততক্ষণে আমরা 100 গ্রাম কাজু আর 75 গ্রাম কিশমিশ জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আধা ঘন্টা বাদে দেখুন চালটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখানে একটা টিপস, অনেকে আবার চালটা জলের মধ্যে ভিজিয়ে রাখেন, সেখানে জল বা টাইমের আন্দাজ পাওয়াটা একটু মুশকিল হয়, কারণ আপনি জানেন না চালটা কি কোয়ালিটির। সেক্ষেত্রে ভাতটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায়। চালগুলো একটা বড় পাত্রে ঢেলে নিয়ে 1 চামচ আদা, 3 চামচ ঘি আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কালারটা আরও ভাইব্রেন্ট করার জন্য আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা কাজু আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি। একটা কড়াই গরম করে পরিমাণ মতো ঘি দিয়ে কড়াইটা ভালো করে কোট করে নেব। এবার ভিজানো কাজু কিশমিশগুলো জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন কালার আসা অবধি কাজুগুলো ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। সাথে কিশমিশগুলো হালকা করে ভেজে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। কাজু কিশমিশ ভাজা কড়াইতে আরও একটু ঘি দিয়ে ওর মধ্যে 2টো তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ওর মধ্যে ম্যারিনেট করা চালগুলো দিয়ে নেড়েচেড়ে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশানো হলে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ 7 মিনিট ধরে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন দেখবেন চালের গায়ে সাদা স্পট এসেছে তখন বুঝবেন এবার জল দেওয়ার সময় হয়েছে। আমি 1.5 লিটার জল বয়েল করে রেখেছিলাম, সেখান থেকে যে কাপটা দিয়ে চাল মেপেছিলাম সেই কাপ দিয়ে 4 কাপ জল চালের মধ্যে দিয়ে দেব। অর্থাৎ 2 কাপ চালের জন্য 4 কাপ জল লাগবে। আপনাদের বলেছিলাম চাল আর জলের রেশিওটা ভীষণ ইম্পর্টেন্ট, তবে কখনো কখনো চালের কোয়ালিটির উপরে অনেকটা ডিপেন্ড করে। জল কম হলে ম্যানেজ করতে পারবেন, কিন্তু বেশি হলে লাস্ট মোমেন্টে আপনি বেশি কুক করতে পারবেন না। সেক্ষেত্রে রাইসটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সেই বিউটি আর থাকবে না, আর টেস্টেও অনেক ফারাক আসবে। যাই হোক, জলটা সবসময় ঠিক মতোই নিতে হবে। এই সময় নুনটা একবার দেখে নেবেন যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। এবার ভেজে রাখা কিশমিশ আর কাজুটা দিয়ে একবার ফুল বয়েল হতে দেব। তারপর ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 12 মিনিট কুক হতে দেব। অনেকে এর মধ্যে জয়িত্রী, গরম মশলার গুঁড়ো, গোলাপ জল, কেওড়ার জলও দেয়, চাইলে আপনারাও দিতে পারেন। আমি এখানে সিম্পল ওয়েতে বানালাম, বেশি উগ্র ফ্লেভার হবে না এখানে। আমাদের এখন 5 মিনিট হয়ে গেছে। এবার একটু দেখে নিই কি অবস্থা। বাহ, মনে হচ্ছে একদম ঠিক হচ্ছে। জলটা অনেকটা টেনে নিয়েছে।
এবার নিচের রাইসটা উপরে আর উপরের রাইসটা নিচে করে দিন, যাতে সব রাইসগুলো ইকুয়ালি কুক হয়। ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আসে। রাইসটা একটু ভিজা ভিজা আছে আর 20% কুক হতেও বাকি আছে। তো আমাদের বাকি 7 মিনিট আবার ঢাকা দিয়ে ফ্লেমটা সিমে করে কুক হতে দেব। 7 মিনিট বাদে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর কালারটা দেখুন কি পারফেক্ট না? আর এত সুন্দরের অ্যারোমা আপনারা থাকলে নিশ্চয়ই বুঝতে পারতেন। আপনারাও এই বাসন্তী পোলাওটা ঠিক এই প্রসেসে বানিয়ে দেখুন, নিশ্চয়ই এরকম রেজাল্টই পাবেন। আপনাদের পোলাওটা কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। জয় হিন্দ।